লক্ষ্মীপুরে কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সদর, রায়পুর ও কমলনগর উপজেলার নেতৃবৃন্দ সহ শতাধিক বিক্রেতা অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, রায়পুর উপজেলা সভাপতি মোহাম্মদ হানিফ এবং খুচরা সার বিক্রেতা আবুল কাশেম সহ অন্যান্যরা। কোনো পূর্ব নোটিশ ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের লাইসেন্স বাতিল করেছে। সারা দেশে প্রায় ৪৪,০০০ খুচরা বিক্রেতা রয়েছেন। আমরা প্রায় ৫ কোটি কৃষককে সেবা দিয়ে আসছি, তাই দ্রুত আমাদের লাইসেন্স বহালের দাবি জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার গত 13ই নভেম্বর সরকার অনুমোদিত খুচরা সার আইডি কার্ডধারী ব্যবসায়ীদের বাতিল বলে গণ্য করে, কিন্তু আমাদেরকে কোনো ধরনের নোটিশ করেনি। তাদের নিজ একান্ত মতামতে কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে, কিন্তু দেখা গেছে আমরা ৪৪,০০০ খুচরা সার বিক্রেতা প্রায় ৩০ বছরের মতো সুনামের সাথে ব্যবসা করে আসছি এবং ৫ কোটি কৃষককে সেবা দিয়ে আসছি। তাই আমরা যদি না থাকি কৃষক মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবে এবং আমাদের ৬ কোটি পরিবারের পরিজন নিয়ে জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। আমাদেরকে কোনো নোটিশ না দিয়ে আমাদেরকে বাতিল করেছেন, তাদের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি। কৃষিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের নিবেদন, আমরা এই খুচরা সার কার্ড আমাদের বহাল রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আজকের এই আকুল এবং আবেদন। দাবি না মানা হয় তাহলে আমরা সামনে অন্তত ঢাকা প্রেস ক্লাবে অনশন কর্মসূচি করার সম্ভাবনা আছে। তো যদি মাননীয় প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনারা যদি নির্বাচিত সরকার গণতন্ত্র ফতে হাঁটে তাহলে আমরা দেশে কোনো বিশৃঙ্খলা করতে চাই না।